গুড মর্নিং বন্ধুরা। তো আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে শনিবার, তাই যাচ্ছি বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে। এটা আমি প্রত্যেক শনিবারই করে থাকি। তো আজকে আমি এখন বাপের বাড়ি আছি বলে এখানে যাচ্ছি। আর তার সঙ্গে আরেকটা কথা বলি, আজকে একটা স্পেশাল দিন আছে, আমার বড় ছেলে আজ জন্মদিন। সো আজ তো কিছু করতে পারবো না, যেহেতু আজকে আমাদের বাপের বাড়ি পাড়ায় হচ্ছে রক্ষাকালী পুজো। আর আজ হচ্ছে এখানে যেদিন রক্ষাকালী পুজো হয় সেদিন আমাদের এখানে পান্তা হয়। তো কারোর ঘরে রান্না হবে না, নিরামিষ খাওয়া হবে। রাতে ভোগ যখন হবে তখন ঘরে উনুন জ্বেলে রান্না হবে। সো এই দেখো প্যান্ডেলে এসে গেছি, বড় ঠাকুরের পুজো দিয়ে প্যান্ডেলে মাকে বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো কালকে ছেলের জন্মদিনটা কালকেই পালন করা হবে। মা প্যান্ডেলে বসে পড়েছে, রাত্রেবেলা পুজো হবে। সারাদিন উপোস করে আছি, আবার রাত্রেবেলা তোমাদের সঙ্গে রাতের ভিডিওটা শেয়ার করব মায়ের পুজো কীরম হচ্ছে। তো আজকের দিনটা এভাবেই কাটাবো মাকে ঘিরে। আর কাল হবে ছেলের জন্মদিন পালন করা হবে, সেলিব্রেশন হবে। দেখতে পাচ্ছ মা মন্দিরে বসে গেছে। বাই বাই। সো আমি বলেছিলাম তোমাদের সঙ্গে রাতের ভিডিওটা শেয়ার করব, কিন্তু আরেকটা ভিডিও আমি শেয়ার না করে পারলাম না। এটা দেখতে পাচ্ছ তোমরা, ঠাকুরের ঘট নিয়ে, মানে এক প্রকার বলে বাটা, মায়ের বাটা নিয়ে বেরিয়েছে। তোমরা দেখো প্রত্যেক বাড়ি বাড়ি এইরকম ঠাকুরের ঘট নিয়ে যাবে, তাতে তেল সিঁদুর, দেখো কী কী কাজ করছে উনি। এগুলো ঢাক কাশি নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যাবে এই মায়ের বাটাটা নিয়ে। এবার যে খুশি হয়ে যা দক্ষিণা দেয়, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে আমাদের এখানকার কালী পুজোয় নিয়ম রীতি, এটা মানে আগাগোড়া চলে আসছে। দেখতে পাচ্ছ এই মানে যে জিনিসগুলো তোলা হচ্ছে এগুলো দিয়েই মার ভোগ তৈরি করা হবে। এই হয়ে গেল, এই বাটা নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরবে, তেল সিঁদুর দেবে সবাই। এবারে আবার একটা অন্য বাড়িতে যাবে। এটা হচ্ছে আমাদের পুজোর অন্যতম নিয়ম। সো রাতের ভিডিওটা আবার নেব।